আসসালামু আলাইকুম। আজকে আমরা পবিত্র কুরআন মাজিদের প্রথম সূরা, সূরা আল ফাতিহার প্রত্যেকটি আয়াতের অর্থ জানব এবং প্রত্যেকটি আলাদা আলাদা শব্দের অর্থ জানব। এতে করে আমরা এই সূরাটির মূল অর্থটি সম্বন্ধে সচেতন হব এবং বাস্তব জীবনে আমরা এর প্রয়োগ করতে পারবো। আমরা কিন্তু বেশিরভাগ সময়ই এই সূরাগুলো না বুঝে শুধু তর্জমা করি, যার কারণে আমরা কিন্তু নামাজের মাঝে কোনো গাম্ভীর্যতা বা গভীরতা খুঁজে পাই না। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু এই সূরাটির অর্থ জেনে আমরা এর গভীর অর্থ সম্বন্ধে বুঝতে পারবো এবং সেটা বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারবো। ধন্যবাদ। কোরআনের অন্যান্য সূরার মতো কিন্তু সূরা আল ফাতিহাও শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হচ্ছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। ইন দি নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রাসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। এখানে বিসমি, এই যে বিসমি, এই বিসমি শব্দের অর্থ হচ্ছে নামে, ইন দি নেম অফ। তারপরে আল্লাহ, আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ। এরপরে আছে আর রহমান, যার অর্থ হচ্ছে পরম করুণাময়, দ্য মোস্ট গ্রাসিয়াস। এরপরে আছে আর রহমান, যার অর্থ অসীম দয়ালু, দ্য মোস্ট মার্সিফুল। অর্থাৎ এই বিসমি, আল্লাহ, আর রহমান, আর রাহিম, যেখান থেকে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। তারপর আছে হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে সূরা ফাতিহার প্রথম আয়াত, যার অর্থ যাবতীয় প্রশংসা এবং জগৎসমূহের মালিক, দুঃখিত, যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। অল প্রাইস ইজ ডিউ টু আল্লাহ, দ্য লর্ড অফ ওয়ার্ল্ডস। এখানে আলহামদু, আলহামদু, যার অর্থ যাবতীয় প্রশংসা, অল প্রাইস। এরপরেই আছে হচ্ছে লিল্লাহি, যার অর্থ আল্লাহর জন্য, ফর আল্লাহ। এরপরে আছে রাব্বি, 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 যার অর্থ প্রতিপালক বা প্রভু। এরপরে আছে আল আমিন, আল আমিন, যার অর্থ জগৎসমূহ, দ্য ওয়ার্ল্ডস। সূরা ফাতিহার তৃতীয় আয়াত হচ্ছে আর রাহিম, আর রহমানির রহিম, যার অর্থ যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু, দ্য মোস্ট গ্রাসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। আর রহমান, যার অর্থ পরম করুণাময়, দ্য মোস্ট গ্রাসিয়াস। আর রাহিম, যার অর্থ অসীম দয়ালু, দ্য মোস্ট মার্সিফুল। এর পরের আয়াতটি হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, যার অর্থ বিচার দিবসের অধিপতি, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। এখানে এই যে মালিকি, মালিকি, এই শব্দের অর্থ হচ্ছে অধিপতি বা মালিক, মাস্টার বা ওনার। তারপর মালিক ইয়াও, ইয়াও, এই যে ইয়াম, ইয়াম শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস, দ্য ডে। তারপরে আদ্দিন, মালিক ইয়াও মিদ্দিন, সেখান থেকে আসছে আদ্দিন, যার অর্থ বিচার বা প্রতিদান, মানে জাজমেন্ট। এরপরে আমরা দেখি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যার অর্থ আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং কেবলমাত্র আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি। এই লাইনটির গুরুত্বটা বুঝুন। কেবলমাত্র আমরাই, কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং কেবলমাত্র আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি। ইউ অ্যালোন উই ওরশিপ অ্যান্ড ইউ অ্যালোন উই আস্ক ফর হেল্প। এখানে ইয়াক, এখানে ইয়াকা, দুঃখিত, ইয়াকা, যার অর্থ আপনারই, ইউ অ্যালোন, ইয়াকা না বুদুয়া, এই বুদু, বুদু শব্দের অর্থ হচ্ছে আমরা আপনার ইবাদত করি, অর্থাৎ ইয়াকা শব্দের অর্থ আপনারই, না বুদু শব্দের অর্থ আমরা ইবাদত করি, উই ওয়ারশিপ। তারপর ওয়া, ওয়া শব্দের অর্থ এবং, অ্যান্ড, ওয়া, ইয়াকা না বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই যে নাস্তাইন, এর আগে আমরা ইয়াকা শব্দের অর্থ জেনেছি, এবার নাস্তাইন শব্দের অর্থ হচ্ছে আমরা সাহায্য চাই, উই সিক হেল্প। তারপর আমরা দেখি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যার অর্থ আমাদিগকে সরল পথ প্রদর্শন করুন, গাইড আস টু দ্য স্ট্রেট প্যাথ। ইহদিনা, ইহদিনা শব্দের অর্থ হচ্ছে আমাদের পথ প্রদর্শন করুন, গাইড আস। আর সিরাত, যার অর্থ পথ, দ্য প্যাথ। আল মুস্তাকিম, ইহদিনা সিরাত আল মুস্তাকিম, এই আল মুস্তাকিম শব্দের অর্থ সরল বা সঠিক, দ্য স্ট্রেট, অর্থাৎ দ্য স্ট্রেট প্যাথ।
এরপরে আসছে সিরাতাল্লাযিনা, অর্থাৎ শেষ আয়াত। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন। আমিন। ওই সমস্ত লোকের পথ যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। অর্থাৎ এই লাইনটির গুরুত্বটা বুঝুন। আল্লাহর কাছে চাওয়া হইতেছে, ওই সমস্ত লোকের পথ আমাকে দান করুন যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। দ্য প্যাথ অব দোজ আপন হুম ইউ হ্যাভ বিস্টোয়েটেড ফেভার, নট অফ দোজ হু হ্যাভ ইভোকড ইউর অ্যাঙ্গার অর অফ দোজ হু আর অ্যাস্ট্রে। এখানে আল্লাজিনা, এখানে এই আল্লাজিনা শব্দের অর্থ আল্লাজিনা, আল্লাজিনা, আল্লাজিনা শব্দের অর্থ হচ্ছে যারা বা যাদের। আল্লাজিনা, যারা বা যাদের। দোজ হু, আমতা এই শব্দের অর্থ আপনি অনুগ্রহ করেছেন। আলাইহিম শব্দের অর্থ তাদের উপর, আপন দেম। অর্থাৎ আল্লাহ আল্লাজিনা আমতা আলাইহিম, যাদের আপনি অনুগ্রহ করেছেন তাদের উপর। গাইরি অর্থাৎ ব্যতীত, গাইরিল শব্দের অর্থ ব্যতীত বা নয়, নট বা আদার দেন। তারপরে আল মাকদুবি, মাকদুবি শব্দের অর্থ অভিশপ্ত বা ক্রোধভাজন। ওয়া লা মানে এবং নয়, ওয়া শব্দের অর্থ এবং, এবং লা শব্দের অর্থ হচ্ছে নয় বা না। আদ্দাল্লিন শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট। অর্থাৎ আল্লাযিনা আনআমতা আলাইহিম গয়রিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন। এই যে এই পুরোটা অর্থ হচ্ছে ওই সমস্ত লোকের পথ যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট।